হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশান চ্যানেলে আপনাদের স্বাগতম। তো দেখতে পাচ্ছেন এটি একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। আর লিথিয়াম আয়ন ব্যাটারি আমাদের চার্জ দেওয়ার জন্য আমাদের বিএমএস প্রয়োজন হয়। আর বিএমএস তো তাই জন্যই লাগানো হয় যাতে এই ব্যাটারিটি সম্পূর্ণ ভালোভাবে চার্জ এবং ডিসচার্জ লিমিট সেট করে দিতে পারে। তার জন্য আমাদের এই বিএমএস ইউজ হয়। তো বিএমএস অনেক ধরনেরই হয়ে থাকে। এটা সিঙ্গেল ব্যাটারির জন্য বিএমএস, অর্থাৎ 4.1 ভোল্টের বিএমএস। আর 2S বিএমএসও হয়ে থাকে, যেগুলো 8.4 ভোল্টের হয়ে থাকে। আর 3S বিএমএসও হয়ে থাকে। মাল্টিপল বিএমএসের আপনারা মার্কেটে পেয়ে যাবেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ইউজ করতে পারেন। তো আমি আজকের এই সিঙ্গেল বিএমএসের কথা বলবো, সিঙ্গেল ব্যাটারি বিএমএস। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। কমপ্লিট ভিডিও দেখতে থাকুন, নিশ্চয়ই কিছু শিখতে পারবেন। তো চলুন, এই হচ্ছে আমাদের সিঙ্গেল বিএমএস। তো এটি আগে মাইক্রো ইউএসবিতেও একটা ভার্সান রয়েছে, তো এটি নতুন ভার্সান টাইপ সিতে এখানে রয়েছে। তো এই সাইডটা আপনাদের ইনপুট, এখানে আপনারা ম্যাক্সিমাম 5 ভোল্ট থেকে 6 ভোল্ট আপনারা এখানে ইনপুট দিতে পারেন। এখানে পজিটিভ রয়েছে, এখানে নেগেটিভ রয়েছে। পাওয়ার ইনপুটের জন্য দুটো মেথড এখানে দেওয়া রয়েছে। ডাইরেক্ট টাইপ সি আপনারা ইনপুট দিতে পারেন, বা এক্সটার্নাল 5 ভোল্ট কোনো পাওয়ার সাপ্লাই থেকেও এখানে দিতে পারেন। তো এই হলো ইনপুট সেকশান। আর এদিকে রয়েছে আউটপুট সেকশান আর ব্যাটারি। আর এখানে মাঝখানের যে দুটো রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ব্যাটারি পজিটিভ এবং ব্যাটারি নেগেটিভ। আর এই দুটো হচ্ছে কি ব্যাটারির নেগেটিভ আর পজিটিভের আউটপুট। আর আপনারা অনেকে ভুল করে থাকেন, এখানে ব্যাটারির পজিটিভ নেগেটিভ ডাইরেক্ট লাগিয়ে দেন এবং এখান থেকেই আউটপুট নিয়ে থাকেন। তো এখানে ওইটা করবেন না। তার কারণ হচ্ছে এখানের ব্যাটারির চার্জ যতটা গুরুত্বপূর্ণ, ডিসচার্জ লিমিটও ততটা গুরুত্বপূর্ণ। এখানে যদি আপনারা ডাইরেক্ট ব্যাটারি থেকে আউটপুট নিয়ে নেন, তো ব্যাটারিটা সম্পূর্ণ ডিসচার্জ হয়েই তবে থামবে। এবং যদি আপনারা এই দুদিক থেকে আউটপুট নেন, তো এখানে বিএমএসটি কাজ করবে এমনভাবেই যে ম্যাক্সিমাম ব্যাটারি যতটা চার্জ দেওয়ার দরকার, ডিসচার্জ করা দরকার, সম্পূর্ণ নির্ধারণ এই বিএমএস করবে। তো এই হলো পিন আউটপুট এবং কানেকশান। তো এখানে আরেকটি দেখতে পাচ্ছেন, এখানে এই TP4056 একটি আইসি রয়েছে। আর এটি মেন আইসি এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। আর এর সার্কিট ডায়াগ্রাম আপনাদেরকে এই দেখালাম। তো এটা দিয়ে আপনারা বিএমএস সাথেই তৈরি করে নিতে পারেন বাড়িতে। তো তারপরে আসছি, এখানে এলইডি লাইট দুটি রয়েছে, একটি রেড এলইডি, একটি ব্লু এলইডি। রেড এলইডিটা তখনই জ্বলবে যখন আপনাদের ব্যাটারি চার্জ হবে, এবং তারপরেই যখন ব্যাটারিটি কমপ্লিটলি চার্জ হয়ে যাবে, এখানে রেড এলইডিটা বন্ধ হয়ে গিয়ে ব্লু এলইডিটা জ্বলে উঠবে। তো আমরা একটু ব্যাটারি কিভাবে লাগাতে হবে একবার দেখে নিই। তো বন্ধুরা, আমি একটি 5 ভোল্টের নিয়ে নিয়েছি। সরি, এটি মাইক্রো ইউএসবি আমি নিয়ে ফেলেছি, আমি ভুলেই গেছিলাম যে এটি টাইপ সি রয়েছে। তো তো বন্ধুরা, আমি একটি টাইপ সি পাওয়ার কেবল নিয়ে নিয়েছি। তো এখানে প্লাগ ইন করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে নীল লাইট জ্বলছে। কেন নীল লাইট জ্বলছে? কারণ এখানে কোনো ব্যাটারি কানেক্টেড নেই। তো এখানে ব্যাটারি আমরা একটু কানেক্ট করে দেখব লাল লাইট জ্বলে কি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি লাগানোর সঙ্গে সঙ্গেই লাল এলইডি ব্লিঙ্ক মানে জ্বলছে। তো এখানে ব্যাটারিটি চার্জ হচ্ছে। তো ব্যাটারির এটি খুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই নীল এলইডি জ্বলছে। তো এই হচ্ছে কি ব্যাটারি চার্জ দেওয়ার মেথড। আর এটি অনেকের কনফিউশন থাকে, এতে কয়টি ব্যাটারি ম্যাক্সিমাম একসাথে চার্জ দেওয়া দরকার। তো এখানে এটি যেহেতু চাইনিজ প্রোডাক্টেরও ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটি রয়েছে। তো আপনারা ভালো দোকান থেকে জিনিসপত্র নেবেন, তো তবে প্রত্যেকটা জিনিসের লংজিভিটি ততটা ভালো পাবেন। তো এখানে আপনারা ম্যাক্সিমাম 3টে ব্যাটারি ইউজ করতে পারেন। আর তার থেকে বেশি যদি ইউজ করেন, তো এই আইসিটি প্রচণ্ড পরিমাণে হিট হয়। তো তার জন্য এটি খারাপও হতে পারে। আপনারা ম্যাক্সিমাম 3টে ইউজ করতে পারেন। আর আরেকটি কথা মনে রাখবেন, সিঙ্গেল ব্যাটারি চার্জ হতে যতটা টাইম লাগবে, দুটো ব্যাটারি চার্জ হতে তার ডবল টাইম লাগবে। তো এখানে আপনারা তেমনভাবে ব্যাটারি ইউজ করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এইটুকুই। পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।